বাংলাদেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ডার্ক পালসের ৩ সদস্য, রিদম গিটারিস্ট আরমান, ড্রামার নাফিস আর ভোকালিস্ট সায়েম। পরের দিন সকাল 10টায় তাদের বড় একটা কনসার্ট ছিল চট্টগ্রামে, তাই তারা রাতেই ঢাকা থেকে রওনা দিল। Let's rock this forest drive. Yeah, crank the guitar high. Let's hear fearless. The lies all fade to die. Fearless. I rise because I must. In the mirror, I see it clear. The stronger self is standing here. Fearless. No chains can hold me down. Fearless. I take back all my ground. Through the night, through every fear. I stand alive. রাত তখন ঠিক 12টা ছুঁই ছুঁই। রাস্তা ফাঁকা, গাড়ির হেডলাইট ছাড়া চারদিকে কেবল অন্ধকার আর গভীর জঙ্গলের ছায়া। হঠাৎ ধপ, গাড়ি কেঁপে উঠল। আরমান ব্রেক কুশল। নাফিস চিৎকার করে বলল, গাড়ি থেকে নেমে দেখে রাস্তার মাঝে একটি কালো বিড়াল পড়ে আছে, নিথর। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা, হাওয়া পর্যন্ত থেমে গেছে যেন। সায়েম ফিসফিস করে বলল, এই সময় এই জায়গা এটা ভালো লক্ষণ নয়। তারা আর দেরি করল না, দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল কাছের এক হাইওয়ে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেও 3 জনের মনই অদ্ভুত অশান্ত। রাতেই তারা পাশের একটি মোটেলের রুম নিল। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর 3 জনই একই স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে তারা আবার সেই জঙ্গলের রাস্তায়, রাস্তার মাঝখানে সেই কালো বিড়াল। হঠাৎ বিড়ালের চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল। তার শরীর ভেঙে বিকৃত হয়ে একটা মানুষের মতো ছায়ায় রূপ নিল। 3 জন একসাথে চিৎকার করে ঘুম ভাঙল। ঘড়িতে রাত 3টে। তারা বুঝল 3 জনই একই স্বপ্ন দেখেছে। ঠিক তখনই রুমের কোণায় একটা ছায়া নড়ল। লাইট জ্বালাতেই কিছু নেই, কিন্তু বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সারা রাত আর কেউ ঘুমাতে পারল না। পরের দিন কনসার্টে তারা দুর্দান্ত পারফর্ম করল। হাজারো দর্শকের সামনে গর্জে উঠল তাদের মিউজিক। The fire inside won't disappear. I see the truth, I am fearless here. Fearless, the lies all fade to die. Fearless, I rise because I must. In the mirror, I see it clear. The stronger self is standing. কিন্তু স্টেজের পেছনে তারা বারবার দেখছিল দর্শকদের ভিড়ের মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, লাল দুটো চোখ। কিন্তু ক্যামেরায় কিছু ধরা পড়েনি। I am fearless here. 10টায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ না তারা পৌঁছল সেই একই জঙ্গলের রাস্তায়। ঠিক যেখানে কালো বিড়ালটাকে তারা মেরেছিল, হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ, লাইট নিভে গেল। চারদিকে কেবল অন্ধকার, মোবাইলে নেটওয়ার্ক নেই। নাফিস ফিসফিস করে বলল, আমরা ফিরে এসেছি। ঠিক তখন রাস্তার মাঝখানে দেখা গেল একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে। কিন্তু এটা তো অসম্ভব। ধীরে ধীরে বিড়ালটা বড় হতে লাগলো। তার শরীর লম্বা হয়ে ছায়ায় পরিণত হলো। হাওয়া ঝড়ের মতো বইতে লাগলো। গাড়ির কাঁচ নিজে থেকেই ভেঙে গেল। পরদিন সকালে লোকজন জঙ্গলের রাস্তায় একটি ভাঙা গাড়ি খুঁজে পায়। ভেতরে কেউ নেই, কিন্তু রাস্তার মাঝখানে দেখা যায় 3টি ছোট কালো বিড়াল বসে আছে। তাদের চোখ দুটো লাল জ্বলছে। কেমন লাগলো কাহিনীটি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নেক্সট গল্প শাকচুন্নির প্রতিশোধ।